আমি থাকবো না, আমাদের এই ভিডিওটা হয়তো থেকে যাবে। আমি আমার সংসার, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বলবো যে অন্তত আমার আজকের এই রাত্রটাকে আমি রফিক সরকার এবং ইমন সরকারের কাছে, এ হচ্ছে আমার বাজান ইমন সরকার, এ আমার দাদা দিদার চৌধুরী, এই যা আমার পাগলা বাবা রফিক সরকার। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমার বাবা ইমন সরকার। আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমরা আসলে আমার হৃদয়ের একটা চাপ, দিদার চৌধুরী আজকে 2 মাস যাবৎ অসুস্থ ছিলেন, পানি কি বাসা থেকে বের হচ্ছেন না প্রায় 2 মাস। তো হঠাৎ করে চিন্তা করলাম যে দিদারকে নিয়ে একটু খোলা জায়গাতে বুকটা ভরে একটু নিঃশ্বাস নেওয়ার মতো কোথায় জায়গাটা হতে পারে। তো হঠাৎ করে মাথায় চলে আসলো পদ্মার পাড়ে চলে আসলাম। আর আসার পরে হিমশীতল ঠান্ডা বাতাস, অসাধারণ পরিবেশ। শুধু আমরা না, আমাদের মতো এরকম অনেক নদীর পাড়ে নিরিবিলি ঘোরার মতো অনেক পাখিগুলো রাতে চিল হয়ে এভাবে উড়ে চলে আসছে হতে। তো অ্যাকচুয়ালি পরিবেশের প্রতি সবাই কিন্তু পরিবেশ প্রেমী না, আর এটা খুব ভীষণভাবে উপলব্ধির একটা বিষয়। আর এই উপলব্ধিটা তারাই করতে পারে যারা রাতে নীরবে নদীর পাড়ে বিভিন্ন বনে সারভাইভ যারা করে, তারা কিন্তু এটা মজা নিতে পারে। তো দর্শকের চেয়ে বেশি কিছু আর বলবো না, শুধু এইটুকুই বলবো, জীবন চলবে জীবনের নিয়মে, তবে কখনো কখনো প্রত্যেকটা মানুষের উচিত প্রাকৃতিক সৌন্দর্যের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া। সেটা কতটুকু স্বাদময় মানে কী বলবো এটাকে, যে এই উপভোগটা যে কী, সেটা একমাত্র যে এই পরিস্থিতিতে এই চমৎকার পরিবেশের মধ্যে নিজেকে রাখে, সেই কেবলমাত্র উপলব্ধিটা করতে হবে। তো এই পর্যায়ে আমি জাহিদ পাগলাকে ধন্যবাদ দিব যে আজকের এই সুন্দর সময়টার জন্য তোমাকে ধন্যবাদ। আর আশা করি আমার সাথে আজকে যারা সফর সঙ্গী, বাংলাদেশের সুনামধন্য গায়ক দিদার চৌধুরী, সাথে পাগল রফিক সরকারও আছেন, আপনারা তাদের মুখ থেকেও শুনবেন যে আমাদের ছোট্ট একটি রাত কীভাবে কেটে গেল, আর আমরা নদীর পাড়ে কীরকম কাটিয়েছি এটা আপনাদেরকে আরও ডিটেলস বলবে। তো আমি আপনাদের সবার দোয়া চাচ্ছি আমরা যেন মাঝে মধ্যেই যেখানেই থাকি না কেন আমাদের সুখ দুঃখ সব আপনাদের সাথে ভাগাভাগি করতে পারি। আপনাদের প্রতি ভালোবাসা শুভেচ্ছা রইল, ধন্যবাদ। জাহিদ পাগলাকে অনুরোধ করবো যে আমাদের বাবাজি রফিক সরকার সাহেবের কাছ থেকেও যেন তিনি কিছু মূল্যবান কথা শুনেন। জি, আসসালামু আলাইকুম প্রিয় বাবা, তুমি কিছু বলো। দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আজকে ইমন সরকারের সাথে আমরা এসেছি মাওয়া ঘাটে। এমন একটি সুন্দর রাত্র উপহার দিবে ইমন সরকার এটা ভাবতেও পারিনি, তাকে অশেষ ধন্যবাদ। মনের দুঃখগুলো পদ্মার হাওয়ার সাথে বিলীন করে দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাই ইমন সরকারকে। আর বিশেষ করে আমার বাবা দিদার চৌধুরী, তার মনটা এবং কি শারীরিক অবস্থা ভালো ছিল না, 2 মাস যাবত অসুস্থ হয়ে ঘর থেকে বের হয় নাই, যার কারণে ইমন সরকারই আজকের এই পদ্মার পাড়ে আসার এই উদ্যোগটা নিয়েছেন। তার মনটা যেন পদ্মার সাথে একটু বসে তার কষ্টগুলো শেয়ার করতে পারে, এই জন্য দিদার চৌধুরীকে পেয়ে আমরা খুবই আনন্দিত। এবং এই রাত্রটা উপহার দিয়েছেন ইমন সরকার একমাত্র দিদার চৌধুরীকে উদ্দেশ্য করে। আবারও ধন্যবাদ জানাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর জাহিদ পাগলাকে ধন্যবাদ জানাই এই জন্য, এই রাত্রে এই পরিবেশে সে লাইভে এসে আমাদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতেছে, এই জন্য জাহিদ পাগলাকে ধন্যবাদ। আর কিছু বলার নেই, সবাই প্রকৃতির সাথে নিজেকে বিলীন করে দিবেন, প্রকৃতির সাথে মাঝে মধ্যে মিশতে হয়, না মিশলে কি দেহের যে একটা কি বলে ঋতুর সাথে যে দেহের একটা সম্পর্ক, এই সম্পর্কটা থাকে না। আমি মনে করি সবাই প্রকৃতির সাথে মাঝে মধ্যেই শেয়ার মিশিয়ে দেবেন। ধন্যবাদ সবাই। জি বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমার দাদা আজকে যে তোমাকে এত সুন্দর একটি মানে সময় উপহার দেওয়ার ব্যবস্থা করছে আমার বাবা ইমন সরকার, আমার এই যে বাবা রফিক সরকার। এখন তোমার অনুভূতিটা কি, তুমি একটু ব্যক্ত করো। অনুভূতি ব্যক্ত করার ভাষা থাকে, কিছু কিছু সময় মানুষের ভাষা জ্ঞানটা থাকে না, যে আমি এই ফিলটা অনুভব করছি, যেটা আমি কোন ভাষায় প্রকাশ করব। আমি সর্বপ্রথম দেশের বাইরে থেকে যারা আমাদের আজকে লাইভটি দেখছেন জাহিদ পাগলার আইডি থেকে সকলের গুরুপদে প্রেমভক্তি রেখে একটা কথা বলতে চাই, সেটা হলো ম্যান ক্যান নট লিভ অ্যালোন। কোনো লোক একা বাস করতে পারে না,
সে বাস করতে হলে একজন সঙ্গীর প্রয়োজন হয়। বাবা আমি দীর্ঘ 2 মাস বিছানায় আহা। অসুস্থ হয়ে থাকার পর আমি ভাবছিলাম যে আজকে আমার গানের সার্ভিসে যত বছর আমি গান করি এটা মনে হয় শুধুই অকারণ। আমার পাশে তো আমি কাউকে পাচ্ছি না, বাহ আমি খুবই একা, নিজেকে খুব একা ফিল করতাম। আজকে ইমন সরকার, রফিক সরকার বাংলাদেশের দুইটা উজ্জ্বল নক্ষত্র আমি বলবো, আমাদের বাংলার আকাশের দুইটা চন্দ্র বলবো আমি, সঙ্গীত জগতে, বাউল জগতে এবং মানবতার দিক থেকে। বাউল হওয়া একেবারে সহজ একটা বিষয়, বাউল শিল্পী হওয়া সহজ একটা বিষয়, কিন্তু বড় মনের মানুষ হওয়াটা এটা খুব টাফ, এটা ইচ্ছে করলে হওয়া যায় না। হ্যাঁ, এটার অনেক পরিশ্রমের ব্যাপার, সাধনার ব্যাপার। আজকে ইমন সরকার এবং পাগল রফিক সরকার প্রমাণ করে দিলেন যে এখনো পৃথিবীতে মানুষ বলতে যে শব্দ, আমি তাদের কাছে আমি বলবো, যদি কারণ এসেছে হবে আবার চলে যেতে হবে, এই বড় সত্যরে ভাই মেনে নিতে হবে। 2 দিনের দুনিয়া, 2 দিনের দুনিয়া। আমি থাকবো না, আমাদের এই ভিডিওটা হয়তো থেকে যাবে। আমি আমার সংসার, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বলবো যে অন্তত আমার আজকের এই রাত্রটাকে আমি রফিক সরকার এবং ইমন সরকারের কাছে সারা জীবনের জন্য আমি ঋণী হয়ে রইলাম। এটা কি কোটি টাকা দিয়ে কিন্তু আমি ঋণটা শোধ করতে পারবো না, সম্ভব না। ভালোবাসার বিনিময়ে যদি কোনোদিন আমি ঋণটা শোধ করতে পারি, মালিক যেন আমাকে ক্ষমতা দেয়, মৃত্যুর পূর্বে যেন ইমন সরকার এবং রফিক সরকারের ঋণটা আমি শোধ করে দিতে পারি। কারণ মনকে সুস্থ করার জন্য, ওই যে আমি বলেছিলাম যে আমাদের সুফি কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে ভাবুক আর ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠতর দেশ। ইমন সরকার এবং রফিক সরকার আমাকে নিয়ে আসছে আজকে ভ্রমণে, তাও কোথায় পদ্মা পারে, আমাদের পদ্মা মেঘনা যমুনা, এটাই তো আমাদের ঠিকানা, বাংলাদেশের একটা স্লোগান, যেখানে আসলে মনটা আসলেই প্রকৃতির সাথে নিজেকে বিলীন করা যায়। আমার মনে হচ্ছে আমার শরীর থেকে 100 থেকে 80% রোগ মনে হয় আমার পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তো আমি আর কি বলবো, বলার ভাষা আমার নাই। আমি শুধু প্রেম ভক্তি রাখছি দুজনের কাছেই, এবং আমার পরিবার বর্গ যারা যাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই 2জন ব্যক্তির প্রতি যেন আমি চলে যাওয়ার পরেও এই বন্ধনটা যেন অটুট থাকে, মায়াবী বন্ধনটা যেন অটুট থাকে। জয় গুরু, জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক রফিক সরকারের, জয় হোক ইমন সরকারের, জয় হোক জাহিদ। বন্ধুরা, আপনারা আমাদের বাংলাদেশের 2টা উজ্জ্বল নক্ষত্র দিদার চৌধুরী এবং আমাদের পাগল রফিক সরকারের বক্তব্য শুনলেন। আসলে বাউল সাম্যের কথা বলি, বাউল মানবতার কথা বলি। আমরা যেভাবে আমাদের সহযোগীদেরকে একটু খেয়াল রাখবো, এইভাবে আপনারা যে যেখানে আছেন আপনাদের প্রত্যেকের পাশাপাশি যে মানুষগুলি একটু অসুস্থিতে থাকে তাদের পাশে দাঁড়াবেন, কিছু না করুন, একটু ভালোবাসা দিন, তাতে তাদের মনোবলটা অনেক বেড়ে যাবে। কারণ এটা কিন্তু আমাদের পরিবার, প্রত্যেকটা বাউল আমাদের পরিবার, আর সেই লক্ষ্যে আমাদের পথ চলা। যার জন্য অনুরোধ থাকবে আপনারাও আপনাদের পরিবারের লোকদের প্রতি খেয়াল রাখবেন। মানবতাটাই হোক সবার জীবনের সর্বশেষ উপহার। সেই সুবাদে বিদায় নিচ্ছে সবার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক বাংলার 18 কোটি মানুষের। আল্লাহ। শান্তি শান্তি শান্তি।